এই যে সংবিধানে আছে প্রজাতন্ত্র, এখানেই তো আপনার ডিসক্রিমিনেশন। প্রজা এবং রাজার যেখানে সম্পর্ক থাকবে সেখানে আপনি কি করে সেখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সোসাইটি আশা করবেন? আমি আমার ঘরে একজন শ্রমিকের কথা বলবো, যে সকালবেলা এসেছে পেট চেপে ধরে। কেন? সে সকালে আসে দুটো বাচ্চাকে রেখে, আর সে বিকেলে যায় কাজ শেষ করে। তার স্বামী জেলখানায়, সেখানে সে সমস্ত বাড়ির মালিকের কাছ থেকে টাকা তুলে তুলে স্বামীকে জেলখানা থেকে বের করেছে। সেই স্বামী জেল থেকে বের হয়ে তাকে সকালবেলা এমনভাবে পেটে লাথি দিয়েছে, 2-3টা লাথি দিয়ে সে আবার সে লাথি খেয়ে কাজ করতে এসেছে, পেট চেপে এসে বসে আছে। তো এই তো আমাদের গৃহকর্মী বলেন, ডোমেস্টিক ওয়ার্কার বলেন, আর প্রাতিষ্ঠানিক ওয়ার্কার বলেন, সবার জীবন কাহিনী কিন্তু এমনটাই। স্বামী নেশা করছে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আর সেই স্ত্রী সকাল ভোরবেলা সে কাক ডাক্কা ভোরে সে নাস্তা তৈরি করে রান্না করে নিজের খাবারের একটা অংশ সাথে নিয়ে এসে দৌড়াতে দৌড়াতে যখন আসে গার্মেন্টসের দরজায় এসে গেট লক হয়ে যায়, তাকে লেট দিয়ে তারপরে তাকে একদিনের অনুপস্থিতি দেখিয়ে তারপর তাকে সেখানে সই দিতে হয়। এগুলোই তো আমাদের নারীদের চিত্র। সুতরাং এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা পাল্টাতে না পারি, এই যে সংবিধানে আছে প্রজাতন্ত্র, এখানেই তো আপনার ডিসক্রিমিনেশন। প্রজা এবং রাজার যেখানে সম্পর্ক থাকবে সেখানে আপনি কি করে সেখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সোসাইটি আশা করবেন? সুতরাং আমাদের এই রাষ্ট্রের যদি সংস্কার না হয়, এই সংবিধান যদি সংস্কার না হয়, জনগণের জন্য যদি আমরা কথা বলতে না পারি, এই যে জনগণের মতামতকে আমরা উপেক্ষা করছি, প্রায় 70% ভোট নিয়ে যে জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে সেটা আমরা আজকে উপেক্ষা করছি।